আমরা এখন টুরগাঁও ড্যাম দেখে এখন এসেছি মুখোশ গ্রামে। মুখোশ গ্রামে এসে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি এই দেখুন কি সুন্দর সব মুখোশ এরা তৈরি করছে। এরা সব নিজে হাতে তৈরি করে এবং নিজে হাতে সব রকম ড্রয়িং করে, কালার করে, সব কিছু করে। এবং ভাই তোমরা কি এখানে অনেক পুরুষ ধরে কোনো অনেক জেনারেশন ধরে এগুলো করছো? মানে এর আগে তোমার বাবা বা তার আগের জেনারেশন তোমার দাদু এরাও করেছে, একই কাজে সবাই নিয়োজিত ছিল? আচ্ছা আচ্ছা। আর এই যে ড্রয়িংগুলো যেগুলো করো এগুলো কি তোমরা সব নিজে হাতেই করো? বাহ, দারুণ। আপনারা দেখুন কি সুন্দর সব এরা নিজেরা হাতে, মানে নিজের হাতেই সব এরা কালার করছে, ড্রয়িং করছে এবং জেনারেশন পর জেনারেশন এরা সব কিন্তু নিজে হাতেই এরা সব করছে, এগুলো তৈরি করছে। এই যে দেখুন, একটি বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, এই দেখতে পাচ্ছেন কি অপূর্ব কাজ করছে। দেখুন, এই দেখুন, নিজে হাতে ড্রয়িং করছে। দেখুন, এই যে আগে সব বেসিক কালারগুলো করে রেখে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এর পরে ফিনিশিং টাচ হচ্ছে এই যে ছোট বড় সবাই কিন্তু এখানকার লোকেরা সব এর সঙ্গে, এই কাজের সঙ্গে যুক্ত। পুরুলিয়ার বিখ্যাত যে ছৌ নৃত্য, সেই ছৌ নৃত্যের যে মুখোশ, সেই মুখোশে কিন্তু এখানে প্রস্তুত হয় এবং এরা সব নিজেরাই এই মুখোশ প্রস্তুত করে। ছোট বড় থেকে শুরু করে সবাই এই কাজের সঙ্গে নিয়োজিত এবং এগুলো এরা জেনারেশনের পর জেনারেশন এই কাজের সঙ্গেই যুক্ত। এই যে দেখছেন, কি অপূর্ব সব কারুকার্য, দারুণ দারুণ। দাদা, ছৌ নৃত্যের যে মুখোশ আপনারা এখান থেকেই তৈরি করেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কাগজে এই বুদ্ধগুলো কিরকম দাম? ভাই, এই মুখোশগুলো যে তৈরি করছো তোমরা, এগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে, এর বেসটা কি? কাগজ? ও আচ্ছা আচ্ছা, এগুলো সব কাগজ দিয়ে, কাগজের ওপরে এই তৈরি হচ্ছে মুখোশ। আচ্ছা আচ্ছা, এগুলো সব কাগজ দিয়ে তৈরি, তার উপরে কালার করে এত সুন্দরভাবে তৈরি করা হয়। দেখুন 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 কি কাকে বলে হস্তশিল্প। এই হস্তশিল্পের ব্যাপারটা দেখুন, একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। দেখুন কি অপূর্ব। এই যে দেখতে পাচ্ছেন দাদা, একদম নিজে হাতে তৈরি করছে, সামনে কি সুন্দর কালার করছে। দাদা, এগুলো কি আপনারা, মানে আপনার আগের জেনারেশনও কি এই কাজের সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ, দাদু করতো, বাবা করতো, আমিও করছি। আচ্ছা 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 আচ্ছা, বাহ। ওনার বাবা, ওনার দাদু এবং উনিও এখন এই কাজের সঙ্গে যুক্ত, এই কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সামনে মুখোশ সব আঁকছে, এগুলো রেডি করছে সব। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ।
কত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই কাজের সঙ্গে যুক্ত এবং ওরা নিজে হাতে এইগুলো সব তৈরি করছে, কালার করছে। ওই তো 30 60 30। আমরা মুখোশগ্রাম থেকে ফেরার পথে একটু লাঞ্চ ছেড়ে নেবো। হ্যাঁ, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, এই জন্য লাঞ্চ ছেড়ে নেবো। ফেরার পথে এই যে হোটেল সোয়াদ, দ্য ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড কাফে, এখানে ঢুকেছি। সুন্দর লাগলো, ভালো লাগলো, বেশ গোছানো পরিবেশটা। আমরা ভেতরে আমাদের লাঞ্চ চলে এসছে, তো দেখি আমাদের লাঞ্চে কী দিয়েছে। গাড়ি সব আমরা এখানে ছায়াতে রেখে দিয়েছি। এখন আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চে আমাদের দিয়েছে ভালো চালের ভাত আছে, ডাল আছে, 2 রকম সবজি, ডিমের কারি, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, অনেক কিছু আছে লাঞ্চে। এবং যা দেখছি মোটামুটি দেখে ভালো লাগছে যে না ভালোই হবে। তো আমরা বন্ধুরা এখন একটু খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করবো।